ল ভ্যালি প্রেজেন্টস হ্যাপি লয়ার্স ডে 2025 এবং ল থিম ফ্যাশন অ্যান্ড অ্যাটায়ার এক্সিবিশনে প্রি শোতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি সাকিব মাহমুদ। আগামী 16 এবং 17 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত হতে যাচ্ছে 2 দিন ব্যাপী হ্যাপি লয়ার্স ডে 2025 এবং ল থিম ফ্যাশন অ্যান্ড অ্যাটায়ার এক্সিবিশন। এই আয়োজনটি গত 3 বছর ধরে করে আসছেন সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট, যিনি একজন আইনজীবী, একজন উদ্যোক্তা সংগঠক, একজন উদ্যোক্তার আইনজীবী এবং একই সাথে একজন ক্যান্সার সার্ভাইভার, এবং জীবনকে আরও নতুন করে দেখতে, নতুন করে সাজাতে সৃষ্টি করেছেন মিতার গল্প। পোশাকে আইনের বিভিন্ন প্রতীক ও রায়, আইনের ভাষা, পাঞ্জাবিতে আইনের ভাষা, শাড়িতে আইনের ভাষা, এভাবেই বিভিন্ন ধরনের পোশাকে ফুটিয়ে তুলেছেন আইনের নানান নিয়মকানুন, নানান রায়, নানান কথা, সিম্বলস ফুটিয়ে তুলেছেন শত শত পোশাকে। এই ল থিম ফ্যাশন অ্যান্ড অ্যাটায়ার এক্সিবিশন আয়োজিত হতে যাচ্ছে আগামী 16 এবং 17 ফেব্রুয়ারি। মাননীয় প্রধান বিচারপতি সম্মানে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে হ্যাপি লয়ার্স ডে এবং ল থিম ফ্যাশন অ্যান্ড অ্যাটায়ার এক্সিবিশন। ল থিম ফ্যাশন অ্যান্ড অ্যাটায়ার এক্সিবিশন 2025 নিয়েই আমরা আজকে উদ্যোক্তা বার্তার পর্দায় আমাদের সাথে অতিথি হিসেবে পেয়েছি অ্যাডভোকেট মাসুমা মিথিলা আপুকে, যিনি একজন আইনজীবী, একজন উদ্যোক্তা সংগঠক, একজন উদ্যোক্তার আইনজীবী এবং একই সাথে একজন ক্যান্সার সার্ভাইভার। তিনি জীবনযুদ্ধে জয় করেছেন, জীবনকে জয় করে জীবনকে নতুনভাবে গড়ে তুলেছেন, জীবনকে নতুনভাবে দেখছেন। আমরা আজকে শুনব উদ্যোক্তা বার্তার ল থিম ফ্যাশন অ্যান্ড অ্যাটায়ার এক্সিবিশন প্রি শোতে মাসুমা মিথিলা আপুর গল্প। আমরা শুনব তার বিভিন্ন কথাবার্তা, আমরা শুনব কেমন হতে যাচ্ছে আমাদের হ্যাপি লয়ার্স ডে 2025, কেমনই বা হতে যাচ্ছে ল থিম ফ্যাশন অ্যান্ড অ্যাটায়ার এক্সিবিশন 2025। আপু, আপনার কাছে সবার প্রথমে জানতে চাইব, কোন দৃষ্টিভঙ্গি থেকে আপনি এমন আয়োজন শুরু করলেন? আমি যখন হঠাৎ করেই জানতে পারি যে আমি ক্যান্সার আক্রান্ত, তখন থেকেই তো আমার চিকিৎসা পর্বের সূচনা এবং র্যান্ডম সেই প্রক্রিয়ার সাথে চলতে থাকি। সৃষ্টিকর্তার অনেক অপার মহিমায় সেই মৃত্যুর একদম কাছাকাছি মৃত্যুকে জয় করেই ফিরি। এর পরবর্তীতেই যে ট্রিটমেন্ট প্রক্রিয়ার ধাপগুলো চলতে থাকে, তখন র্যান্ডম যখন আমি ট্রিটমেন্ট প্রক্রিয়ার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রে যেতে থাকি, তখন মানসিক অবস্থার একটা আমূল পরিবর্তন আসে। অ্যাকচুয়ালি আমি মনে হচ্ছিল যে আমার সব কিছুই কনসাইজ করে আসছিল এবং ডে বাই ডে আমার মনে হচ্ছিল যে আসলে আমি আরও ছোট হয়ে আসছি। আমার মনে হচ্ছে যে একদম মনে হয় মাটির সাথে মিশে যাচ্ছি এবং সেই জায়গাটাতে মনে হয় যে আমি অনেক বেশি শীতল হয়ে যাচ্ছি। ওই জায়গাটা থেকে মনে হয়েছে যে আমি এখন ভালোবাসতে চাই, আমার কোনো পিছু টান নাই। এরকম বলি না যে মরারে আর মারবে কি। তো সেই জায়গাটার থেকেই আমার আসলে ফিলিংটা আসে যে আমার আসলে আমাদের কোর্ট প্রাঙ্গণটাও না আমার অনেক পছন্দের। আমি যেদিন আমার অপারেশনটা হয় সেই দিনও আমি খুব পরিপাটি, যেভাবে থাকি সবসময় পরিপাটি হয়ে গিয়েছি এবং 2টা পর্যন্ত আমি কোর্ট প্রাঙ্গণে ছিলাম। কোর্টের ড্রেস আপেই আমি হসপিটালে যাই। আমাকে অনেক আইনজীবী ভাই বোনরা বলছিল, তোমার ভয় করছে না? এই যে আজকেও তুমি খুব পরিপাটি হয়ে এসেছো। আমি তাদের সবাইকে বলছি, না, ভয় করছে না। আমি যতক্ষণ বাঁচবো আনন্দের সাথেই বাঁচবো, ভালোবাসা নিয়ে বাঁচবো, ভালোবাসা দিয়ে বাঁচবো। আমার যে ভাবনাগুলো, আমার তখন থেকেই মনে হয়েছে যে বাকি জীবনটা আসলে আমি এই কোর্ট প্রাঙ্গণটাকে আরও বেশি আঁকড়ে ধরে বেঁচে থাকবো। তখন থেকে মনে হয়েছে যে এই আঁকড়ে ধরে থাকবার জন্য তো আমার একটা প্ল্যাটফর্ম দরকার। আর আমি খুবই ছোট আইনজীবী, বলতে গেলে যে একদম নব্যভূমিষ্ঠ একটা শিশুর মতো আমি আসলে শিখছি। একেবারেই খুব কষ্ট লাগে যে এত কম জানি। মনে হচ্ছে যে সময়টাও তো শেষ হয়ে আসছে। আমি আসলে কিভাবে সবার মাঝে বেঁচে থাকতে পারি, সবার মাঝে কি এমন কিছু একটা কাজ করতে পারি। আসলে আমি
আইনজীবী হিসেবে আমার কতটা মানে সফলতা আমি জানি না, আমি শিখছি। আমাদের সিনিয়ররা যখন সাবমিশন রাখেন, আমি একটা কোর্টেই সীমাবদ্ধ থাকি, শারীরিক সীমাবদ্ধতার কারণে এখন আরও। তো আমার খুব ইচ্ছে হয় আমি কি আর পারবো। তারপর মনে হয় যে সবাই তো সব ধরনের অ্যাচিভমেন্ট নিয়ে পৃথিবীর থেকে বিদায় নেয় না, বাট আমি চেষ্টা করতে চাই। আমি কোনো কর্মের মধ্য দিয়ে আমি সকল আইনজীবী ভাই বোনদের মধ্যে কীভাবে বিরাজ করতে পারি, সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে আমি এমন কিছুই করতে চাই যেটা দিয়ে আসলে সবার একটা মিলন মেলা হয়, এমন একটা কিছু করতে চাই। সেইখান থেকেই আমি প্রথমে উদ্যোগ নিই যে আমাদের সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে একটা প্রোগ্রাম কিভাবে করা যায়। তারপর বার অ্যাসোসিয়েশনের সভাপতি সেক্রেটারি মহোদয়দের সাথে আমি যোগাযোগ করি যে আমি একটা প্রোগ্রাম করতে চাই। তখন আমি জানি না আসলে কি হতে যাচ্ছে, কেমন করে একেবারে আনকোরা কেমন হয় আমি জানি না। এই ধরনের বিষয়গুলো আমি আমাদের দেশেও কখনো দেখিনি। আমি মোটামুটি আমাদের দেশের বাইরে ওয়ার্ল্ড ওয়াইড অনেক ধরনের প্রোগ্রাম দেখে থাকি, কোথাও এই ধরনের কনসেপ্ট আমি পাইনি। আমার কাছে মনে হয়েছে হয়তোবা আল্লাহ মালিক, এই যে আমি কথা বলছি, আপনি কথা বলছেন, এটা কে বলছে, কিভাবে বলছি, তো এগুলো আসলে যেখান থেকে আসে আল্লাহ মালিক আমাদেরকে সেই ভাষাটা তো আমাদেরকে দিয়ে দেন। আমি জাস্ট মনে হয়েছে যে আমি শুরু করি। আমি যদি ভালো কাজ করি তাহলে আমাদের আইনজীবী ভাই বোনরা আমার পাশে থাকবেন। আর আসলেই তাই হয়েছে। আমাদের আইনজীবী ভাই বোনেরা, আমাদের সিনিয়র আইনজীবীরা, আমাদের জুনিয়র আইনজীবীরা এবং আমাদের সমসাময়িক এবং আমাদের বিচারপতি মহোদয়গণ সবার একটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি প্রথমবার থেকেই। চমৎকার একটা ল থিমের ডিজাইন করা পোশাক পরে এসেছেন। আমিও খুব সুন্দর ল থিমের ডিজাইন করা একটা পাঞ্জাবি পরেছি আজকে। তো এই যে পোশাকে ল থিম এক্সিবিশন যা হয়েছে, ল থিমের এক্সিবিশন, এই আইডিয়া আসলে আজকে কতটা পরিচিত আপনাদের কোর্ট প্রাঙ্গণ বলি বা বাংলাদেশে বলি, এবং একই সাথে এই যে থিম পোশাকটা কেমন লাগে? ওই যে বললাম শুরু করলাম, তো মনে হলো কিছু একটা হয়ে গেল আর কি। খুবই ভালো বোধ করি আমাদের আইনজীবী ভাই বোনরা যে আমার এই যে ছোট্ট উদ্যোগ, আমি খুবই ছোট একটা মানুষ, তবে আমি খুব ভালোবেসে আমি যখন যে বিষয়টা অ্যাসেম্বলিং করি, যখন যে থিমটা নিয়ে ভাবি, আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমাদের আইনজীবী ভাই বোনরা অ্যাপ্রিসিয়েট করে, সবাই দেখতে চায়। আমার অবশ্যই এবার তো তৃতীয়বারের মতো প্রোগ্রামটা করতে যাচ্ছি। এইবারে এক ধরনের দায়বদ্ধতা কাজ করেছে যে আমি দুইবারে যা করেছি সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। আমার কাছে মনে হয়েছে যে এইবার আরও কিছু পলিশ কিছু করি, ডিজাইনিংয়ে, তার মোটিভে, কালারে, এবং মূল যে ব্যাপারটা সেটা হলো যে আমাদের কোর্ট প্রাঙ্গণে সাদা কালোটাকে যেমন প্রায়োরিটি দিয়েছি, আর সাদা কালোর বাইরেও একটু কালারফুল করার চেষ্টা করেছি। কালার টোনের একটা রেখেছি, বেসিক একটা জায়গায় মানে হ্যাঁ একটু মানে ভ্যারিয়েশন রেখেছি। আশা করছি আমাদের আইনজীবী ভাই বোনরা অনেক অ্যাপ্রিসিয়েট করবেন, পছন্দ করবেন, এবং আরও নতুন কিছু মানে সংযোজন করেছি। এইটা যেহেতু এক্সিবিশন বলেছি, আমি সব যদি বলেই দিই তাহলে এসে দেখবার যে ফিলিংটা ওটা থাকবে না আর কি। জি আপু, আপনার কাছে হচ্ছে এরপর জানতে চাইবো, এই যে পরপর 2 বছর অত্যন্ত সফলতার সাথে আপনি অনেক ফ্যাশন ব্র্যান্ডের নিয়ে আপনাদের যদি বার অডিটোরিয়াম বা সুপ্রিম কোর্টের ফ্যাশন ব্র্যান্ডের নিয়ে অথবা কোর্ট প্রাঙ্গণের ফ্যাশন ব্র্যান্ডের নিয়ে আপনি একটা আয়োজন করেছেন আপনার আইনজীবী সহকর্মীদের নিয়ে, এবারের আয়োজনটা আসলে কিভাবে দেখছেন বা আপনি কতটা প্রস্তুত নিজের জায়গা থেকে? আমার একটা প্রাণের জায়গা, আমি এখানে একদিন না আসতে পারলে আমি মনে হয় যে আমার দিনটাই অসম্পূর্ণ। সো আমি সারা বছর ধরে আমাদের আইনজীবী ভাই বোনদেরকে নিয়ে থাকি, তাদেরকে আনন্দিত করার জন্য, তাদেরকে একটা প্ল্যাটফর্মে আনবার জন্য। আমার কাছে মনে হয় আপনারা মানে নর্মালি সবাই বলে যে লয়ারদের লাইফটা অনেকটা কাঠখোট্টা, সো ওই কাঠখোট্টা আমাদেরও যে ভেতরে ভালো লাগা, মন্দ লাগা, আমরাও যে অনেক কিছু মানে আমাদের ভাবনা চিন্তায় অনেক কিছু থাকে, আমরা যে শুধু সাদা কালোর মধ্যে না, সাদা কালোর বাইরে এসেও যে আমরা আমাদের ভাবনাটাকে রঙিন করতে পারি, সাদা কালোর ভিতরে যে রং ফোটানো যায়, একদম একদম। এটা হলো গিয়ে এই তৃতীয়বারের মতো যে করছি, প্রত্যেকবার আমাদের সকল আইনজীবী ভাই বোনরা যে এই মিলন মেলায়
আসেন এবং আসলে এই দিনটা এই দুটো দিন করে আমি করি তো এই দুটো দিনেই আমাদের সমস্ত আইনজীবী ভাই বোনরা এরকম যে সকালবেলায় ছুটছে ধরেন আমাদের মেইন বিল্ডিংয়ের 20 নম্বর কোর্টে যাচ্ছে, সে তার কোর্টে যাচ্ছে দৌড়ের মধ্যে যাচ্ছে, এই মেনশন আমার বুঝি শেষ হয়ে গেল, যাবার পথে অডিটোরিয়ামে ঢুকছে একটু মানে হ্যাভ এ লুক এরকম দেখি, আবার ছুটছেন কোর্টে, আবার কাজ শেষ করে আবার একটু আসছেন, গল্পগুজব করছেন। এই যে সারাদিন ব্যাপী সমস্ত আইনজীবীরা যে এই বিল্ডিং যাচ্ছেন ওই বিল্ডিং যাচ্ছেন কাজ করছেন, এই ফাঁকে ফাঁকে এসে যে আমরা দুটো দিন একদম চোখের নিমিষে মানে পার হয়ে যায় এবং সবার একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে, অ্যাপ্রিসিয়েশন থাকে। আসলে আমি এই যে ছোট্ট মানুষটা, আমার যে মানে ছোট্ট চিন্তা ভাবনাগুলো যেভাবে আমি একটু একটু করে মানে চেষ্টা করছি এগুলোকে অ্যাসেম্বলিং করতে, আমাদের এই মানে ভাই বোনদের অ্যাপ্রিসিয়েশন এবং তাদের ভালোবাসা অনেক বেশি পায়। আমি যতটুকু না করেছি ওনারা তার চাইতে অনেক বেশি রিসিভ করেছেন এবং ওনাদের যে উৎসাহ উদ্দীপনা অ্যাকচুয়ালি আমার মানে সামনে চলার পথের একমাত্র মানে উৎস এবং মানে আমার অনুপ্রেরণার উৎস, ওনারা আমার কাজের অনুপ্রেরণা, একমাত্র অনুপ্রেরণা যদি বলি আমার এই আইনজীবী ভাই বোনেরা, আমাদের মানে মাননীয় বিচারপতি মহোদয়গণ ওনারা খুবই অ্যাপ্রিসিয়েট করেন আমাকে আর কি। আমি আসলে সবার কাছেই মানে সারা জীবনের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করি আর কি। আজকে উদ্যোক্তা বার্তার মাধ্যমে সারা দেশব্যাপী যে যেখান থেকেই এই প্রোগ্রামটা দেখেন, আমি আমার আইনজীবী ভাই বোনদের জন্য খুব গর্ববোধ করি এবং তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞতা বোধ করি। আমি আমার এই কর্মটা সারা দেশব্যাপী আমাদের সকল আইনজীবীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করি, স্বপ্ন দেখি। আপু, আপনার কাছে এবার জানতে চাইব কতগুলো পোশাক এবারের এক্সিবিশনে প্রচলিত হবে বলে আপনি মনে করছেন? একই সাথে এই যে নতুন ডিজাইনে ল থিমের যে সিম্বলস রয়েছে, নাম্বারস রয়েছে, এই জিনিসগুলো নিয়ে একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। প্রথম বছর পাস্ট মেইনটেনেন্স অফ এ ওয়াইফ আন্ডার মুসলিম ল ইন বাংলাদেশ, যেটা 48 DLR-এ লিপিবদ্ধ আছে, একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট আমাদের জন্য। এটা প্রথম বছর ছিল, দ্বিতীয় বর্ষে করলাম, সেটাও একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট। এই একটা রিট দায়ের হয়েছিল 2009-এ, সেই রিটের মানে ফলাফল আমাদের রায়টা পেলাম আমরা 2023 সালের নভেম্বরের শেষের দিকে। তো সেটাও একটা মানে সারা জাগানো রায় ছিল, যেটা আমাদের যদি বলি আমাদের সিঙ্গেল প্যারেন্টিং যে সমস্ত মায়েরা করছেন তাদের বাচ্চাদের যে অফিসিয়াল ডকুমেন্টসে মায়ের সিগনেচার যে এনাফ, তো এইটা একটা মানে একটা কালোজয়ী একটা জাজমেন্ট ছিল। এটা আমাদের জাস্টিস নাইমা হায়দার ম্যাম যে ওনার বেঞ্চে এবং ওনার দেয়া রায়, এটা আসলে এটা খুব মানে সাড়া জাগিয়েছে। আমি এবছরও চেষ্টা করছি, এখন পর্যন্ত আমি কিন্তু এই প্রোডাক্টটা হাতেই পাইনি, ভাবনাটাই মাথায় ঘুরছে, এখন পর্যন্ত ওই শাড়ির ডিজাইনটা কিন্তু ভিজুয়ালাইজ না আমার চোখের সামনে। আমি আশা করছি যে এক্সিবিশনে আসবে, কি আসবে আমি জানি না, কিছু একটা আসবে। আমি এটা মানে সেক্সুয়াল হ্যারাসমেন্টের উপরেই করতে চাচ্ছি। আমাদের দেশের পথিতযশা একজন নারী বান্ধব আইনজীবী আমাদের ব্যারিস্টার ফৌজিয়া করিম আপা, উনি খুবই আমাদের সোসাইটিতে আমাদের নারীদের উন্নয়নে অনেক বেশি কাজ করছে, কর্মজীবী নারীদের জন্য কাজ করছেন, দুস্থ নারীদের জন্য কাজ করছেন। আপা মানে সম্প্রতি আমেরিকার থেকে একটা পুরস্কার পেলেন এবং আমার ডিজাইন করা ল থিমের একটা শাড়ি পরে উনি পোশাকটা গ্রহণ করলেন। আপা যখন এই গল্পটা করছিলেন যে তোমার এই শাড়িটা এইভাবে সবাই খুব পছন্দ করলো এবং আমাদের এখান থেকে এটা হয়েছে, এটা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, এটা আমার চরম ভালো লাগার একটা বিষয়, একটা গর্বের ব্যাপার। এবং আপা বললো যে আমি বললাম যে আপা আপনার হাতে তো অনেক কালোজয়ী মানে আপনি লিটিগেশনে পার্টিসিপেট করেছেন এবং রায়গুলো এসেছে,
আপনি যেটা সাজেস্ট করেন এমন একটা মামলার উপজীব্য বিষয়টা আমি কাজ করতে চাই, শাড়ির ডিজাইনে আনতে চাই। তারপর আমাদের আরেকজন কলিগ ব্যারিস্টার মারুফ ভাই আমাকে কন্টেন্টসটা পুরোটাই পাঠালেন, রায়ের কপিটা আমি স্টাডি করছি। আমি এই যে দৌড়ঝাঁপ করছি আমার এই প্রোগ্রামের ফাঁকে ফাঁকে ওই মানে কোর্টে বসে বসে একটু একটু পড়ছি যে এই পুরো জিনিসটাকে আমি কিভাবে অ্যাসেম্বলিং করব, নেওয়া যেতে পারে। আমি আশা করছি যে কিছু একটা দাঁড়াবে আর কি। তো এর বাইরেও আমাদের মানে বিভিন্ন মানে ল সিম্বলটাকে এমন করতে চাচ্ছি যেন এটা দেখে সবার কাছে খুব সুদিং মনে হয়, মানে সহজেই যেন পড়তে পারে। এই যে আমাদের দাঁড়িপাল্লা আমাদের ন্যায়ের প্রতীক আর কি, এই এই জিনিসটা আমরা যেন মনে প্রাণে ধারণ করতে পারি, আমাদের সব কিছুতে যেন একটা সম্মতা থাকে। এই বিষয়গুলোকে মাথায় রেখেই এবারের অনেকগুলো সে ডিজাইন করেছি। দর্শক, চমৎকার একটা জিনিস শুনলাম, উনি কিছু একটা দাঁড় করাচ্ছেন একটা ঐতিহাসিক রায়কে কেন্দ্র করে। আসলে সেই কিছু একটা কি হতে পারে সেটা জানতে হলে কিন্তু দর্শক আপনাদের চলে আসতে হবে হ্যাপি লয়ার্স ডে 2025 এবং ল থিম ফ্যাশন অ্যান্ড অ্যাটার এক্সিবিশন 2025-এ আগামী 16 এবং 17 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে অবশ্যই কিন্তু আসবেন। আমাদের হ্যাপি লয়ার্স ডে সেলিব্রেশন হচ্ছে, সেখানে কি কি আয়োজন থাকছে, কতটা উৎসব মুখর হবে, শুভেচ্ছা জ্ঞাপন, মিষ্টিমুখ, আয়োজনগুলো আসলে কেমন হবে বা কি কি থাকতে পারে? হ্যাপি লয়ার্স ডে সেলিব্রেশনের অনুপ্রেরণাটা আসলে নিজে থেকে ফিল করেছি যে আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের আগমনে আমাদের কোর্ট প্রাঙ্গণ যেভাবে অনুপ্রাণিত হচ্ছে, সেখান থেকে আমি খুবই ছোট মানুষ, আমিও নিজে একটা অনুপ্রেরণা নিয়েছি এবং আমার কাছে মনে হয়েছে আমাদের মাননীয় প্রধান বিচারপতির সম্মানে আমরা একটা হ্যাপি লয়ার্স ডে সেলিব্রেট করতে পারি। ইন্টারন্যাশনালি লয়ার্স ডে সেলিব্রেশন হয়, বাংলাদেশে আমরা আসলে এমন ডাক দিইনি। আমি আমাদের আইনজীবী ভাই বোনদের বলেছি যে আপনাদের সবার পক্ষ থেকে এবার না হয় আমি ডাকটা দিলাম, আমি একটা উদ্যোগ নিচ্ছি সবার পক্ষ থেকে, আমরা এরপর সবাই মিলে এটা করব। এবার থেকে এই যাত্রাটা শুরু করি। সেখান থেকে লয়ার্স ডে পালনের জন্য আমি উদ্বোধন করবার জন্য আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয়ের কাছে যাই এবং ওনার সদয় অনুমতি পাই এবং উনিও খুব আনন্দের সাথে বলেছেন আমাকে কিন্তু ধরে নিয়ে যাবেন। আমি অনেক ব্যস্ত থাকি, উনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, দেশের এই সার্বিক পরিস্থিতিতে ওনাকে অনেক ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকতে হয়, খুবই ব্যস্ত থাকেন উনি। তারপরও স্যার বলেছেন যে উনি আসবেন এবং সম্প্রতি এই যে আজকে তো 14 তারিখ, খুবই মানে 13 তারিখ 14 তারিখ সন্নিকটে গত 7 ফেব্রুয়ারি উনি একটা মানে চলমান একটা লেখা লিখেন মাধবী বলে। তো মাধবী 176 পর্ব 7 ফেব্রুয়ারিতে উনি ওনার একটা লেখা লিখেছেন ওই পর্ব অনুযায়ী। আমি স্যারের কাছেও বললাম যে স্যার আপনি যদি পারমিশন দেন আপনার 176 মাধবী পর্বটাকে আমি একটু এক্সিবিশনে আনতে চাই। আমি এখনও জানি না, স্যারকে মানে স্যারের সঙ্গে গতকাল মানে আনুষ্ঠানিকভাবে কার্ডটা দিলাম, তো যে স্যার 11:30 উনি আমাদের উদ্বোধনটা করে দেবেন। 16 তারিখ হ্যাপি লয়ার্স ডে, উনি কেক কাটবেন আমাদের আইনজীবী ভাই বোনদের জন্য, ফুলেল শুভেচ্ছা জানাবো আমাদের ভাই বোনদের এবং আমাদের সিনিয়র আইনজীবীদের। মাধবী 176 পর্বটাকেও আমি এই এক্সিবিশনে একটা সুন্দরভাবে উপস্থাপন করবার প্রয়াস রাখছি যে ওটাকে আমি ওটাও ভাবছি। এটা আমার লাস্ট দুটো মানে ডিজাইন, যেটা হলো গিয়ে এই কনসেপ্টটা 176 মাধবী এবং আমাদের যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে রায়টা, এই দুটা কন্টেন্ট আমি ভাবছি। এটা আমি চেষ্টা করব যে সুন্দর কিছু উপস্থাপন করবার জন্য। আপুর যে ফ্যাশন এক্সিবিশনগুলো হয় সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ বলবো না আমি, সবগুলো ক্ষেত্রেই তার আইনজীবী কলিগরাই হচ্ছে মডেল হন। এই যে আপু, তারা যখন র্যাম্পে হাঁটেন তাদের দেখতে পুরোদস্তুর মডেলের মতন মনে হয়। একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে আপনার অনুভূতিটা তখন কেমন লাগে বা ঠিক কী ফিল করেন তখন? এটা আসলে ফ্যাশন শো বলি না, এটা আসলে আমরা
এই যে নতুন কনসেপ্টে পোশাকগুলো আমাদের ভাই বোনরা কিন্তু আসলে দেখে তারা খুবই ভালো বোধ করে, এত সুন্দর জিনিস। আমার কাছে মনে হয় যে আমি ছোট্ট একটা মানুষ, এই আমার এইটুকু কাজ সবাই এত সুন্দরভাবে দেখছে এবং তারা মনে করেন যে সেদিন ওই পোশাকগুলো ধারণ করে এইটা এই মডেলিং তো আরও মানে ফাস্ট ব্যাপার, এখানকার গ্রামারগুলো অন্যরকম। আমাদের ভাই বোনরা আমরা যেভাবে স্বাভাবিকভাবে হাঁটি, আমরা কথা বলি, এইটা আসলে মানে মডেলিং বলবো না আমি। এই যে একটা মিলন মেলা, এই মিলন মেলায় আমাদের মানে কলিগরা, আমাদের ভাই বোনরা আমাদের পোশাকগুলো পরে ওনারা একটা মানে আমি বুঝি যে এটা এক ধরনের সেলিব্রেশন। ওই সেলিব্রেশনের মধ্যেই এর মানে গান হচ্ছে, ওনারা হাঁটছেন, এটা মডেলিং বলবো না। হ্যাঁ, যখন পোশাকগুলো পরছেন বা একটু মানে গানের তালে হাঁটছেন, এটা আসলে মানে অন্যরকমের একটা ভালো, আমি খুবই ভালো বোধ করি যে সবাই আনন্দ করছে। এবং আমার কাছে মনে হয় যে এই আমার আসলে সারা জীবনের সার্থকতাটা মনে হয় এখানে। আমার আসলে আজকেও যদি আমি মারা যাই, আমি শুক্রিয়াটা করব যে আমি যেখানে না আসলে আমার মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি এই প্রাঙ্গণে, আমি একটা ছোট মানুষ, এই যে মানে সবাই যে এই প্রোগ্রামগুলোতে প্রতি বছর অংশগ্রহণ করে এবং সবার যে এই যে দুটো দিন যে মানে খুব একটা মানে ঘোরের মধ্যে দিয়ে যায়, একটা সুন্দর সবাই সেলিব্রেট করে। আমার ছোট্ট একটা জীবন, আমার কাছে মনে হয় যে অনেক বেশি পেয়ে গেছি। ওনাদের কাছে আমার ঋণের শেষ নাই। সবার এই মানে আনন্দটুকু আমার কাছে অনেক বেশি এখন। একজন আইনজীবী হিসেবে এবার যদি আইনজীবীর পারসেপশন থেকে চিন্তা করি, সে জায়গা থেকে আপনার প্রাপ্তিটা, এই উৎসবটা ঘিরে যে আপনার প্রাপ্তি, সেটা কেমন মনে হয় এবং আপনি আসলে কোন প্রাপ্তিটা নিয়ে নিজে আলোকিত হন বলে আপনার কাছে মনে হয়? স্পেসিফিক একটা প্রাপ্তি যেটা নিয়ে আপনি নিজেকে আলোকিত মনে করেন। একটা মানুষ যখন সবার ভালোবাসা পুষ্ট হয়, সবার অনুপ্রেরণা, সবার কাছ থেকে আমি তো যদি বলি যে আমার সারা বছরের যে মানে প্রাপ্তিটা, এই একটা দিনে তো মানে আমি বুঝি যে আমি কি পেলাম। এই সব কিছু আমি শুধু এটুকু বুঝি, সবাই আমাকে ভালোবাসে। আমার আসলে একদম সবাই আমাকে ভালোবাসে এবং সারা বছর সবাই যে আমার খবর নেন যে আপনার শরীরটা কেমন আছে, আপনি কেমন আছেন, আপনার ট্রিটমেন্ট প্রক্রিয়া কেমন আছে। আমার কাছে মনে হয় যে এনাদের ভালোবাসা আমাকে মানে এক একটা করে দিন সামনে পার করতে এগিয়ে যেতে মানে সহযোগিতা করছে। অ্যাকচুয়ালি ক্যান্সার আক্রান্ত প্রতিটা পেশেন্টের জন্যই না ভালোবাসার উপরে কোনো মেডিসিন নেই। তো মানে আমার কাছে আমি প্রতিদিন এই জন্যই বেশি কৃতজ্ঞ যে ওনারা যে আমার এই কর্মের মধ্য দিয়ে যে আরও বেশি ওনাদের ভালোবাসাটা ওনারা প্রকাশ করছেন, আমার এই কর্মটাকে অ্যাপ্রিসিয়েট করছেন এবং এর মধ্য দিয়ে যে ভালোবাসার যে এটাকে মানে এই যে সুঘ্রাণ মানে সুবাস, এটা আমি আসলে পাই। এটা আমার মানে এটা অনেকটা আমার মানে কি বলবো, এই যে প্রাণস্পন্দন বৃদ্ধি, এই যে স্পন্দনটা, এই যে আমার এটা একটা অক্সিজেন বলতে পারেন। আমার আইনজীবী ভাই বোনদের ভালোবাসাটা আমার জন্য মানে বেঁচে থাকবার জন্য আসলে এখন একমাত্র অনুপ্রেরণা, একমাত্র আমার যদি বলি বেঁচে থাকবার জন্য একমাত্র আশ্রয়স্থল এই প্রাণের মেলা, এই ভালোবাসার জগৎটা। আমার জগৎটা সকাল থেকে মানে যতটুকু সময় আমি থাকি এদের মধ্যেই থাকি, খুব অল্প পরিসরে থাকি, তারপরও সবার ভালোবাসাটা পাই আমি প্রতিদিন। আমি তাদের মধ্যেই থাকি, তাদের নিয়েই থাকি এবং আমি মানে আমি সৃষ্টিকর্তার কাছে হয়তোবা এই আশাটা ব্যক্ত করব যে আল্লাহ মালিক যেন আমাকে আমার এই মানে সকল আইনজীবী ভাই বোনদের মাঝখানে রেখেই যেন আমি আমার শেষ নিঃশ্বাসটা যদি হয় এরকম যে আমি আমার কর্মস্থলেই মানে জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চাই। দর্শক, একজন মানুষ যখন তার কাজকে ভালোবাসেন, তার কাজ নিয়েই থাকতে চান, এই সময় আসলে তিনি সৃষ্টিকর্তার কাছে এমন প্রার্থনাই করে থাকেন যে তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি যাতে কাজ নিয়ে থাকতে পারেন, তার আশপাশের মানুষগুলোর মাঝে থাকতে পারেন। আপনি কিন্তু হ্যাট্রিকে অবস্থান করছেন। এবার তৃতীয়বারের মতো আমাদের ল থিম ফ্যাশন অ্যান্ড অ্যাটার এক্সিবিশনের আয়োজন হচ্ছে। এই জায়গা থেকে এই যে তৃতীয়বারের যে আয়োজন, এইখানে আপনি কি প্রত্যাশা করেন? আমি আসলে যা কিছু করছি, আমি সকল কিছুই আমার সত্যিকার অর্থেই
এই যে ভালোবাসা পুষ্ট মানে ভাই বোন যারা আছেন ওনাদের জন্যই করছি। এবং আসলে আমি আমি এখানে আমার একটা ইতর লোভ বলতে পারেন, আমি ওনাদের ভালোবাসা পাওয়ার জন্যই করছি, সবার সাথে মিলেমিশে কাজ করবার জন্য মানে করছি। এবং সকল আইনজীবী ভাই বোনরা যেন আমরা ভালোবেসে একে অপরের পাশাপাশি চলতে ফিরতে পারি এবং একটা মানে আমাদের বন্ধনটা আরও বেশি মানে সবার সাথে যেন আমাদের দৃঢ় হয়, আমরা মিলেমিশে আমাদের শেষ সময়টা পর্যন্ত যেন আমরা কাজের মধ্যে দিয়ে পার করতে পারি, এটাই একমাত্র চাওয়া আমার। আমরা জানি যে ল থিম ফ্যাশন অ্যান্ড অ্যাটায়ার এক্সিবিশন অথবা হ্যাপি লয়ার্স ডে 2025 এগুলো কেন্দ্র করে আপনার অনেক পার্টনার রয়েছে, অনেক প্যাট্রন রয়েছে। আপনি আপনার পার্টনারদের, প্যাট্রনদের, আপনার সিনিয়র সহকর্মী যদি বলি বা আপনার সহকর্মী, আপনার সকল সহকর্মীদের আপনি কি বলে ধন্যবাদ জানাতে চান? যারা আমাকে সার্বিকভাবে একটা মানে ভালোবাসা দিয়ে তাদের সকল মানে ওনারা যে আমাকে অ্যাপ্রিসিয়েট করেন এবং ওনাদের সব ধরনের সাপোর্ট ছাড়া আসলে আমি চলতে পারি না। আমি আসলে ওনাদের জন্যই আজকে তৈরি হচ্ছি আর কি। ওনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। আমার সিনিয়র যিনি আমার পিতৃতুল্য, নাম না বললেই নাই। তারপর ল ভ্যালি স্যার, আমি সবাই, আমি কারো নাম বলছি না, আমি শুধু প্রাতিষ্ঠানিকভাবে বলবো ল ভ্যালি রিপ্রেজেন্ট করছেন আমাদের স্যার আমাকে খুবই স্নেহ করেন। আমার এরকম না যে আমার মানে মজার ব্যাপার হলো কি যে এখানে যাদের সম্পৃক্ততা আছে ওনারা আমাকে ভীষণ স্নেহ করেন এবং দেখা যায় যে আমাদের কথা খুব কম হয়। ওনারা এত কাজ করেন, ওনাদের কাজ দেখতে দেখতেই মুগ্ধ হই। কোর্টে যখন ওনারা সাবমিশন রাখেন, অনেক সময় এই স্যারের কথাই বলি যে ভয়ে কথা বলতে পারি না। আমার সিনিয়রের সাথেও কথা বলার সুযোগ কম হয়, একেবারেই কম হয়, কিন্তু স্যার অ্যাপ্রিসিয়েট করেন। তারপরে এখানে যদি বলবো যে আরও যে আমাদের লয়ার ভাই বোনরা আছেন, ওনারা খুবই অ্যাপ্রিসিয়েট করেন। আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই আমাদের একজন সিনিয়র আইনজীবী, উনি প্যাটেন্ট ডিজাইন ট্রেডমার্কের উপরে কাজ করেন। এই মিতার গল্প এবং আমার এই কাজটা যেহেতু আমাদের যেহেতু বিজনেসের যে ব্যাপার স্যাপার আছে, আমি যে মানে এটাকে বিজনেস মোটিভে নিচ্ছি তা না, অ্যাকচুয়ালি এটা একটা মানে ডে বাই ডে না এক্সপেকটেশন বাড়ছে লয়ের ফোরাম থেকে, হ্যাঁ, এবং প্রস্তাবনাগুলো আসছে যে আমি মানে যেন আরও বাজেট ফ্রেন্ডলি কাজ করতে পারি। আমি চেষ্টা করছি সেটা, সেই জায়গাটাতে আমার এই কাজটা যেন মিতার গল্প আর পক্ষ দিয়ে যে কাজটা করছি, ডিজাইনের যে ব্যাপারটা, এটা সংরক্ষণের কাজটা কোন ক্লাসিফিকেশনে পড়বে, আমাদের একজন সিনিয়র আইনজীবী উনি এটাতে কাজ করছেন। তারপর আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই বিশ্বরং এর প্রতিষ্ঠাতা আমাদের বিপ্লব সাহা দাদা। আসলে উনি তো আমার ফ্যাশনের জায়গাটাতে আমার একজন মেন্টর। আর লাস্ট 6 মান্থে আমি দাদার কাছে অনেক কিছু শিখবার চেষ্টা করেছি। দাদাকে দাওয়াত করেছি, ইনশাল্লাহ দাদা আসবেন আশা করছি, এবং দাদা দেখবেন যে আমি কতটুকু মানে এটাকে ফার্নিশ করতে পেরেছি। ইনারাই আসলে আমার কাজের ইন্সপিরেশন। চেষ্টা করেছি যে কতটা এবারের কাজগুলো মানে গতবারের চাইতে যদি আরও ভালো হয়। দাদা তো গতবার এসেছিলেন, এবারটা আমি আরেকটু চেষ্টা করেছি। এবং যদি বলি এটা কিন্তু হাতে খড়ি, দাদার সাথে এই যে গত 6 মাস কাজ করলাম, বেশ কিছু কাজ, এটার একটা প্রতিফলন ঘটতে যাচ্ছে আমি মনে করি। তারপর বিভিন্ন আমাদের জাতীয় মানে বিজনেস সেক্টরে যাদের কন্ট্রিবিউশন, তাদের পার্টিসিপেশন, এবং আমাদের সবচেয়ে মজার ব্যাপার যে আমাদের সিঙ্গেল আমাদের প্র্যাকটিশনার আইনজীবী ভাই বোনরা, তারাও আমাকে মানে কন্ট্রিবিউট করেছেন। সব কথা না আসলে ভাষায় প্রকাশ করবার না, আমি সবার প্রতি যে আমার একটা কৃতজ্ঞতা আমি আসলে বো ডাউন করেই বলতে চাই। এটা আসলে মানে ভেতর থেকে অনুভূতির একটা ব্যাপার। সবার প্রতি আমার কৃতজ্ঞতা, সবার প্রতি আমার বিনীত আবেদন, আপনারা সবাই আসবেন আগামী 16 এবং 17 তারিখ
সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে সকাল 11:30টায় আমরা লয়ার্স ডে সেলিব্রেট করব আমাদের মাননীয় প্রধান বিচারপতি সম্মানে। আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় উদ্বোধনী ঘোষণাটা দিবেন, কেক কাটবেন। আপনারা সকল আইনজীবী ভাই বোনরা উপস্থিত থাকবেন আশা করছি। আপনারা এটা উপস্থিত থাকবেন, এই কথাটা খুব বিশেষ শোনায়। তা আপনাদের সবার পার্টিসিপেশন, আপনাদের অংশগ্রহণটা আসলে এই প্রোগ্রামটার সাকসেসফুল কি না এটা আপনাদের অংশগ্রহণ সেটার ডিফাইন করতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আজকের প্রি শোর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ল ভ্যালি প্রেজেন্টস হ্যাপি লয়ার্স ডে 2025 এবং ল থিম ফ্যাশন অ্যান্ড অ্যাটার এক্সিবিশনে আগামী 16 এবং 17 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে। আশা করি আপনারা সকলে আসবেন, উপভোগ করবেন। দর্শক, উদ্যোক্তা বার্তার পর্দা থেকে আমি সাকিব মাহমুদ আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো আয়োজনে, নতুন কোনো জায়গা থেকে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উদ্যোক্তা বার্তার সাথেই থাকবেন। উদ্যোক্তা বার্তা 24 ঘন্টা উদ্যোক্তার পাশে।